অন্তর্বর্তী সরকারের সংস্কারকে সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। পাশাপাশি বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় তারা। সকালে সিইসির সঙ্গে বৈঠকের পর ইইউ দূত মাইকেল মিলার এসব কথা জানান। আর সিইসি বলেন, অতীতের অনিয়ম ভুলে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে চায় কমিশন। আরও জানাচ্ছেন ফারজানা আক্তার। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে যাতায়াত বেড়েছে আন্তর্জাতিক দেশ ও সংস্থা এবং রাজনৈতিক জোটগুলোর প্রতিনিধিদের। গত সপ্তাহে ব্রিটিশ হাইকমিশনারের পর রোববার ইইউর রাষ্ট্রদূত বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনারের সাথে। বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সাংবাদিকদের বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের পাশে আছে ইইউ। অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়াকে সংস্থাটি সমর্থন করে জানিয়ে মিলার বলেন, আগামীতে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চান তারা। ইউরোপীয় ইউনিয়ন এই দেশের জন্য একটি দৃঢ় অংশীদার এবং ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সাথে তার অংশীদারিত্বকে সকল দিকে শক্তিশালী করতে চায়। আমরা এখানে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রক্রিয়াকে সমর্থন করি। আমরা আশা করি বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেন, অতীতের নির্বাচনগুলোর অনিয়ম ভুলে আগামীতে গ্রহণযোগ্য একটি নির্বাচন আয়োজনে আগ্রহী ইসি। নির্বাচনী প্রার্থীর এজেন্ট, পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার সহ রাজনৈতিক ব্যক্তিদের নির্বাচনী প্রশিক্ষণের বিষয়ে ইইউর সহযোগিতা চেয়েছে কমিশন। আমরা আমাদের লোকগুলোকে ট্রেনিং দিতে পারি, আমাদের পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার এগুলোকে ট্রেনিং দিতে পারি, কিন্তু এখন রাজনৈতিক নেতাদের, ক্যান্ডিডেটদের, এজেন্টদেরকে এটা ট্রেনিং দেওয়াটা কীভাবে করা যেতে পারে, ওনারা কাছে সে সাহায্যটা আমরা চেয়েছি। আর ভোটার এডুকেশনের ব্যাপারে, তারপরে আমাদের এই যে ডোমেস্টিক অবজারভারদের ট্রেনিংয়ের ব্যাপারে ওনারা সাহায্য করতে রাজি আছেন। আরও অন্যান্য ক্ষেত্রে যদি সাহায্য লাগে আমরা আরও বিবেচনা করে দেখব, তারপর ওনাদেরকে জানাবো। ওনারা রাজি আছে। ওনারা নির্বাচন আয়োজনে কমিশন স্বচ্ছ প্রক্রিয়ায় কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। আমরা তো কোনো কিছু লুকিয়ে ছাপিয়ে করতেছি না। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। ট্রান্সপারেন্ট ওয়েতে করছি।